একটা সময় যাকে বলা হয়েছিল তলাবিহীন ঝুড়ি, আজ সেই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ কি শুধু নিজের উন্নয়ন নিয়ে ভাববে, নাকি এই পুরো অঞ্চলের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে? দক্ষিণ এশিয়া আজ বিভক্ত। একদিকে ভারতের বিশাল অর্থনীতি, অন্যদিকে পাকিস্তান ভারতের চিরস্থায়ী দ্বন্দ্ব, অন্যদিকে নেপাল ভুটান সাগরের নাগাল পাচ্ছে না। ঠিক এই জট খোলার চাবিটি আছে বাংলাদেশের হাতে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক কূটনীতি এবং কৌশলগত সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নেতা বা রিজিওনাল লিডার হয়ে উঠতে পারে। প্রিয় ভিউয়ার্স, আজকের এই বিশ্লেষণে আপনাকে স্বাগতম। ভৌগোলিক সুবিধা বা ব্রিজ মেকার। নেতৃত্ব দিতে হলে সবার আগে দরকার ভৌগোলিকগত অবস্থান বা স্ট্র্যাটেজিক লোকেশন। বাংলাদেশের দিকে তাকান। এটি দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগ স্থল বা সেতু। ল্যান্ডলক দেশগুলোর ভরসা নেপাল এবং ভুটান। এই দুটি দেশের সমুদ্র বন্দর নেই, তারা পুরোপুরি ভারতের উপর নির্ভরশীল। বাংলাদেশ যদি মংলা, পায়রা এবং চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুযোগ পুরোপুরি উন্মুক্ত করে দেয়, তবে এই দেশগুলো তাদের বাণিজ্যের জন্য বাংলাদেশের উপর নির্ভর করবে। আর কূটনীতিতে নির্ভরতাই হলো শক্তি। চিকেন নেক ও সেভেন সিস্টার্স। ভারতের উত্তর পূর্বাঞ্চল ৭টি রাজ্যের মূল ভূখণ্ড থেকে কার্যত বিচ্ছিন্ন। এই রাজ্যগুলোর উন্নয়নের চাবি বাংলাদেশের হাতে। বাংলাদেশ ট্রানজিট দিচ্ছে, কিন্তু এর বিনিময়ে আমরা কতটা আঞ্চলিক প্রভাব বিস্তার করতে পারছি, সেটাই নেতৃত্বের পরীক্ষা। নেতৃত্ব মানে শুধু বড় অর্থনীতি হওয়া নয়, নেতৃত্ব মানে প্রতিবেশী সমস্যার সমাধান নিজের হাতে রাখা। কানেক্টিভিটি ডিপ্লোম্যাসি। বন্দর যখন রূপের তাস। সিঙ্গাপুর বা দুবাই, এরা নেতা হয়েছে তাদের বন্দর দিয়ে। বাংলাদেশেও সেই পথে হাঁটছে, বিশেষ করে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, ডিপ সি পোর্ট দিয়ে। মাতারবাড়ি হতে পারে গেম চেঞ্জার। এটি শুধু বাংলাদেশের বন্দর নয়, এটি হতে পারে এই অঞ্চলের ট্রান্সশিপমেন্ট হাব। যখন নেপাল, ভুটান, এমনকি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় পণ্য এই বন্দর দিয়ে ইউরোপ, আমেরিকায় যাবে, তখন এই অঞ্চলের লজিস্টিক নিয়ন্ত্রণ করবে বাংলাদেশ। বিবিআইএন, বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল করিডোর। পাকিস্তান যখন সার্ক আটকাচ্ছে, বাংলাদেশ তখন বিবিআইএন মোটর ভেহিকেল চুক্তির মাধ্যমে উপ আঞ্চলিক বাণিজ্যের নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশকে এখানে ড্রাইভিং সিটে বসতে হবে, যাতে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে পণ্যবাহী ট্রাক অবাধে চলাচল করতে পারে। আমাদের ভুলে গেলে চলবে না যে, যিনি সাপ্লাই চেইন নিয়ন্ত্রণ করেন, তিনি আধুনিক অর্থনীতির রাজা। বাংলাদেশ সেই সুযোগটি তৈরি করছে। এনার্জি করিডোর ও আঞ্চলিক নিরাপত্তা। নেতৃত্বের আরেকটি বড় ক্ষেত্র হচ্ছে জ্বালানি বা এনার্জি। নেপাল এবং ভুটানে হাজার হাজার মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা আছে, কিন্তু তাদের ক্রেতা নেই। অন্যদিকে বাংলাদেশের বিদ্যুতের ক্ষুধা বেড়েই চলছে। বাংলাদেশ এখানে একটি ত্রিপক্ষীয় এনার্জি হাব তৈরির প্রস্তাব দিচ্ছে। ভারত হয়ে নেপালের বিদ্যুৎ বাংলাদেশে আসবে। কেন এটি নেতৃত্বের লক্ষণ? কারণ বাংলাদেশ এখানে শুধু ক্রেতা নয়, বরং একটি গ্রিন এনার্জি গ্রিড তৈরির উদ্যোক্তা। নিরাপত্তা। আঞ্চলিক নিরাপত্তায় বাংলাদেশ জিরো টলারেন্স নীতিতে অটল। নিজের মাটি ব্যবহার করে অন্য দেশের ক্ষতি হতে না দেওয়া, এই নীতি বাংলাদেশকে ভারতের কাছে বিশ্বস্ত এবং অপরিহার্য করে তুলেছে। এই বিশ্বাসযোগ্যতাই লিডারশিপের ভিত্তি। ব্যালেন্সিং গেম এবং সফট পাওয়ার। হার্ড পাওয়ার বা অর্থনীতি ছাড়াও নেতৃত্বের জন্য দরকার সফট পাওয়ার এবং কূটনৈতিক ভারসাম্য। চীন ভারত ভারসাম্য। দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব এবং চীনের অর্থায়ন, এই দুয়ের মাঝখানে বাংলাদেশ চমৎকার ভারসাম্য বজায় রেখেছে। শ্রীলঙ্কা বা পাকিস্তান যেখানে ঋণের ফাঁদে বা রাজনৈতিক দ্বন্দ্বে জর্জরিত, বাংলাদেশ সেখানে সবার সাথে বন্ধুত্ব, এই নীতিতে এগিয়ে যাচ্ছে। এই নিরপেক্ষতাই বাংলাদেশকে মধ্যস্থতাকারী হিসেবে গ্রহণযোগ্য করে তোলে। মানবিক নেতৃত্ব। ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ বিশ্বকে দেখিয়েছে তার মানবিক ক্ষমতা। এটি একটি বড় অর্থনৈতিক চান্স, কিন্তু বিশ্বমঞ্চে এটি বাংলাদেশকে নৈতিক নেতার উচ্চতায় নিয়ে গেছে। জলবায়ু কূটনীতি। ক্লাইমেট ভালনারেবল ফোরামের নেতৃত্ব দিয়ে বাংলাদেশ প্রমাণ করেছে ছোট দেশ হয়েও বৈশ্বিক ইস্যুতে নেতৃত্ব দেওয়া সম্ভব। তাহলে বাংলাদেশের আগামীর পথ কি হতে পারে? সবশেষ কথা একটাই, বাংলাদেশ কি দক্ষিণ এশিয়ার নেতৃত্ব দিতে প্রস্তুত? উত্তর হলো সম্ভাবনা আছে, কিন্তু চ্যালেঞ্জ গুলো কম নয়। আমলাতান্ত্রিক ধীরগতি,
অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা এবং দক্ষ জনশক্তির অভাব এগুলো কাটিয়ে উঠতে হবে। বাংলাদেশকে রিজিওনাল হাব হতে হলে শুধু বন্দর বানালেই হবে না, বন্দর চালানোর মতো দক্ষ ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। শুধু চুক্তি করলেই হবে না, বাণিজ্যের বাধাগুলো দূর করতে হবে। দক্ষিণ এশিয়া একটি নেতার অপেক্ষায় আছে, যে বিবাদ এড়িয়ে বাণিজ্যের কথা বলবে। ভৌগোলিক অবস্থান আর অর্থনৈতিক গতিপথ বলছে সেই নেতা হওয়ার যোগ্যতা বাংলাদেশের আছে। এখন প্রয়োজন শুধু সঠিক ভিশন এবং সাহসী সিদ্ধান্ত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনার মতে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি কোনটি, বন্দর নাকি জনশক্তি।